দিয়ে তো পেট ভরে না, বক্তব্য শুনিয়েও আমার দাবি আদায় করা যায় না। এই কথাটা বলছি তার কারণ হচ্ছে, আমার বাড়ি হচ্ছে উত্তরবঙ্গ, নীলফামারী। আমার বাপ আমার মা দুজনে কৃষক। আপনারা যারা গার্মেন্টসে আসেন, যারা এখানে শ্রম দেন, তার অধিকাংশই এই কৃষি পরিবারের সন্তান। আমি আপনাদের থেকে আগায়া এই কারণে যে বিশ্ববিদ্যালয়ে পড়ে এই পর্যন্ত আসছে, এই কারণে আপনারা ভদ্রলোক মনে করেন, আমরা মার খাইলে আপনারা কষ্ট পান। ব্যাপারটা মোটেও কিন্তু এইরকম না। আমরা আপনাদের জন্য রাস্তায় দাঁড়াই, তার সংখ্যা খুবই কম, তার সংখ্যা খুবই কম। তার একটা বড় সংখ্যার মানুষ আবার আলাপ করে আমরা কেন আপনাদের জন্য রাস্তায় দাঁড়াই। সেদিনও পুলিশ জিজ্ঞেস করতেছিল, ফেসবুকেও আলাপ করতেছিল যে আপনাদের জন্য আমি রাস্তায় কেন, আমি তো ছাত্র, চেহারা সুরো তো ভালো সুন্দর, তো শ্রমিকের সাথে তার আবার সম্পর্ক কি? সম্পর্কটা এখানেই। আপনাদের মুখের দিকে যখন চেয়ে আছি, আমার মায়ের কথা মনে পড়ছে আর কি। আমার মা এখনো একজন কৃষানীর ভূমিকা পালন করে আর কি। আমার মা পুরো কৃষি ব্যবস্থাটা সামলান, আমার বাড়িতে যে চাষবাস হয়, কারণ আমার বাপের একটা পা নাই। তো আপনাদের শ্রমিক আন্দোলন যখন আমি দেখতেছিলাম আর কি, আমি একটা জিনিস খেয়াল করলাম, যেটা হচ্ছে গার্মেন্টস শ্রমিক হিসেবে শ্রমিকের ভূমিকাটা পালন করতেছে মূলত আমাদের নারীরা। কারণ আমি পুরোটা সময় শ্রম ভবনে দেখছি নারীরা যেভাবে দাঁড়ায় আছেন, যেভাবে বসে আছেন, যেভাবে আন্দোলনটাকে আগলায় রাখছেন, আমার পুরুষ ভাইরা কিন্তু সেইভাবে ছিলেন না। আমার পুরুষ ভাইরা মাঝে মধ্যে ওই দিক যায়, চা খায়, বিড়ি খায়, গল্প করে, আবার মাঝে মাঝে উত্তেজিত হয়। কিন্তু আমাদের নারীরা সেটা হতে পারছেন না। কারণটা কি? এটা একটা কারণ আছে। যখন আমরা ছোট ছিলাম আর কি, আমরা স্কুল থেকে যখন আসছি, তখন দেখতাম আমরা যখন খাবো, খাবার লাগবে, কিংবা স্কুলের বেতন দেবো, বাপরে আমরা বলতে পারতাম না। কারণ কি, বাপ প্রচন্ড রাগী মানুষ, বলতে গেলে আরো অন্য ধরনের বন্দোবস্ত হইতে পারে। এখন যে বন্দোবস্ত চলতেছে আর কি, রাজনৈতিক বন্দোবস্তের নাম করে এমন এক বন্দোবস্তের দিকে আমাদের নিয়ে যাওয়া হচ্ছে যেখানে শ্রমিকদের কোনো ভাগ বাটোয়ারা নাই। তো আমাদেরকে বলতে হইতো কাকে? মাকে, যে খাবো, স্কুলের বেতন লাগবে। তো এই পুরো প্রক্রিয়াটা কিন্তু সামলায় হচ্ছে আমাদের মায়েরা, যে কারণে আন্দোলনটাও সামলাইতে হয় আমাদের মায়েদের। এবং শ্রমিক হিসেবে বোধহয় সবচেয়ে বেশি গৌরব ফিল করেন আমাদের হচ্ছে নারীরা। সেই জায়গা থেকে আপনাদের ধরেন মায়েদের যে সংগ্রাম আর কি, একটা শ্রমিক পরিবারও একজন নারীর যে সংগ্রাম এবং নারীর যে ভূমিকা, এবং আপনাদের আন্দোলনে থেকে আপনাদের যে সংগ্রামের কথা আমরা শুনেছি আর কি। সেদিন একজন শ্রমিক ছিলেন যিনি সন্তান সম্ভবা, তিনি তার বোনকে ছেড়ে যাচ্ছেন না, কারণ তার বোন অসুস্থ হয়ে গেছে। আবার সেই সন্তান সম্ভব নারীর একটা মিসক্যারেজ হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। দেখেন, এই যে আপনাদের প্রতি আপনাদের যে সম্পর্ক এবং সম্পর্কের প্রতি যে দায়বদ্ধতা, একটা অনাগত ভবিষ্যৎ, একটা সন্তান আসছে, সেটা নষ্ট হয়ে যেতে পারে, কিন্তু তারপরও সে তার শ্রমিক সাথীকে ছাড়ছে না। আরো শুনলাম একজনের কাছ থেকে যে একজন শ্রমিক নারীকে তার পরিবার থেকে, তার গ্রাম থেকে বলা হয়েছে যে তাড়াতাড়ি বাড়ি ফিরতে, যদি এই ঈদের আগে বাড়ি ফেরানো হয় তাহলে বাড়ির দরজা বন্ধ হয়ে যাবে। তারপরও কিন্তু ওই শ্রমিক নারী ওই আন্দোলনের সাথে থাকছেন, এবং ততক্ষণ পর্যন্ত ছিলেন যতক্ষণ পর্যন্ত সরকার তাদের দাবি বা তাদের সাথে বসতে বাধ্য হয়েছে। তো এই যে পুরো বিষয়টা, আপনি বেতন চান, এই চাওয়ার প্রক্রিয়াটা কিন্তু বাধ্য করার প্রক্রিয়া। কোনোদিন বাংলাদেশে বা আপনাদের জীবদ্দশার কোথাও দেখছেন যে পাওনা টাকার জন্য আন্দোলন করার লাগে, সংগ্রাম করার লাগে? আমরা গ্রামগঞ্জে বড় হয়েছি, আমরা দেখছি যে পাওনা টাকা না দিলে দেখা যায় বাজারে বা ঘাটে যখন সাইকেল নিয়ে যান, মোটরসাইকেল নিয়ে যান, ওই সাইকেল মোটরসাইকেল আটকায় ধরে, ষাটের কলার থেকে টাকা নেয়। কিন্তু আমরা উল্টাটা দেখি, শ্রমিকরা 3 মাস 5 মাসের বকেয়া বেতনের জন্য তাদেরকে ধর্ণা ধরতে হয়, তাদেরকে রাস্তায় থাকতে হয়। কারণটা কি? কারণটা এখানে যে বন্দোবস্ত, যে সরকারে আসুক, হাসিনা গেছে, তারপর ইন্টারিম ইউনূস আসছে, এরপর আরো অনেকেই আসতে পারে, কিন্তু শ্রমিকের পক্ষে সরকার এখনো পর্যন্ত কেউ আসে নাই। আমরা এটা কি দিয়ে বুঝি? তারা যদি শ্রমিকের পক্ষে হইতো তাহলে শ্রমিকের দুঃখে তো তাদের দুঃখ হইতো, তাই না? তো তাদের ঈদ আর আপনাদের ঈদ কি সমান হয়েছে? হয় নাই। যেহেতু সমান হয় নাই, সুতরাং সেই জায়গা থেকে এই আশাটা করা যাবে না যে ভালোই ভালোই আপনাদের সকল দাবি দেওয়া তারা মেনে নিবে। তারা মানবে না। আপনারা কাজ করতে করতে আপনার হাত পা শক্ত হয়ে গেছে না? আপনার শ্রমিকের হাত পা কিন্তু অনেক শক্ত। শ্রমিকের হাত থেকে যারা মাইর খায় তারা কিন্তু বুঝবে না। কারণ এটা হচ্ছে আপনার শ্রমজীবী মেহনতি মানুষের হাত, তার হৃদয়ও কিন্তু শক্ত। আপনারা বলেছিলেন না, 2 দিন আগেও বলছিলেন যে ঈদ প্রয়োজনে এখানে করবো। কেন? আপনাদের সন্তান নাই? আছে তো। ওই সন্তানের জন্য আপনার দুঃখ হয় না? হয়। কিন্তু তারপরও বুকে পাথর বাইরে আপনাকে ওখানে সংগ্রাম করার লাগে ওই সন্তানকে যাতে আপনি কিছু একটা দিতে পারেন। ওইখানে এমন মাও ছিল
যার বাচ্চা এসএসসি পরীক্ষা দেবে, এই যে কয়েকদিন পরে এসএসসি পরীক্ষা, কারণ এই বেতনটা পাইলে উনি ওই বাচ্চাটাকে পরীক্ষা দিতে পাঠাইতে পারবেন। এরকম একটা নির্মম বাস্তবতার মুখোমুখি কিন্তু আপনাকে করছে। সুতরাং এগুলো কিন্তু বক্তব্য দিয়ে মীমাংসা হবে না, মীমাংসা হবে কি দিয়ে? সংগ্রাম দিয়ে। এই সংগ্রাম যদি আপনারা করেন, আমরা ছাত্ররা আপনাদের পাশে আছি, আমরা ছাত্ররা আপনাদের পাশে আছি। যতই মানুষ প্রশ্ন করুক শ্রমিক আন্দোলনে আপনারা কেন, আমরা জানি আমরা কেন, কারণ আমরাও আপনাদের মতো ওই গরিব ঘরের সন্তান। আপনাদের যদি মঙ্গল না হয়, আপনাদের যদি উন্নতি না হয়, আমাদের উন্নতি হবে না। আপনাদের ছাড়া গণতান্ত্রিক বাংলাদেশ সম্ভব না, বৈষম্যমুক্ত বাংলাদেশ সম্ভব না। কারণ সবচেয়ে সংখ্যাবহুল মানুষ আপনারা, সেই সংখ্যাবহুল মানুষের সন্তান আমরা, আপনাদের পক্ষে আছি, রক্ত দিয়ে আছি, জবান দিয়ে আছি, জীবন দিয়ে আছি। ধন্যবাদ।